4 বছর আগে একটা জমি কিনেছিলাম, ওইটা আজ বিক্রি করতেছি। বিক্রি করে দিই এত মাঠে নামেছি। একজন মানুষের জনসেবা করার ইচ্ছা কতটা প্রবল হলে নিজের এক কাঠা জমি বিক্রি করে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেন, তাও তিনি যদি হন পেশায় একজন গ্রাম্য পুলিশ। দর্শক, এমনই একটি ঘটনা ঘটেছে লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে। এই গ্রামের ইস্কেন্দার আলী নামে এই ব্যক্তি নিজের এক কাঠা জমি বিক্রি করে স্বপ্ন দেখেন সংসদ সদস্য হওয়ার। সংসদ সদস্য হয়ে লালপুর এবং বাগাতিপাড়া উপজেলার মানুষের সেবা করার প্রবল ইচ্ছা তার। দর্শক, আমরা জানবো তার কাছ থেকে আসলে তিনি কেনই বা নিজের জমি বিক্রি করে প্রার্থী হলেন, বা জানবো তার থেকে তার লালপুর বাগাতিপাড়া নিয়ে তার কর্ম পরিকল্পনা। আসলে আমরা জানতে চাই আপনার কাছে যে আপনার যে আসলে এই ইচ্ছাটা আসলে কেন আসলো যে আমি এমপি পদপ্রার্থী হব। আমি আপনার ছোটবেলা থেকেই মানুষের সেবা করি এবং জনগণের গোলামি খেদমত করাই আমি আমার পেশা। এই পেশা থেকে দেখতে দেখতে আমি দেখি যে আমার এমপি মন্ত্রী সবাই তাদের নিজের পকেট আর নিজের ব্যাংক ব্যালেন্স ভর্তি করে, কিন্তু আসলে তারা জনগণের কোনো কাজ করতে চায় না, আর জনগণের দিকে আর তাকায়ও না। ভোটের টাইমে এক টাইমে আসে 200 টাকা দিয়ে একবার কুলাকুলি করে, আর ওরা কোনদিন শহরে পাওয়া যায় না, ওরা শহরে থাকে, গ্রামের আসে না। ইচ্ছা হচ্ছে আমার 20 বছর আগে ঠিক। তার মধ্যে হিসাব করে দেখলাম আগে এমপি ভোট করব, তাহলে মানুষ আমাকে চাই কিনা একটু দেখতে হবে। এবার আমি ইউনিয়ন পরিষদের মেম্বারে প্রার্থী হলাম। প্রথমবার হওয়ার পর যাই হোক কিছু কালেকশন হয়েছে, তারপরে আবার আপনার মেম্বারে কালেকশনে ঢুকলাম। ঢোকার পর এবার 7 নম্বর থেকে 3 নাম্বার হয়েছে। তাহলে এবার আমি বুঝতে পারলাম যে জনগণ আমাকে ভোট দিবি, তাই এবার আমি স্বতন্ত্র এমপি প্রার্থী হয়েছি। আর এখন যে আপনি মনোনয়ন ফর্ম উঠাইছেন বা স্বতন্ত্র প্রার্থী হিসাবে কত টাকা লাগছে? এখন আমি 4 বছর আগে একটা জমি কিনেছিলাম, ওইটা আজ বিক্রি করতেছি। বিক্রি করে দিই এত মাঠে নামেছি। আসলে আপনার ইচ্ছাটা কি? আপনি যদি এমপি হতে পারেন কি করবেন আসলে? ইচ্ছা তো অনেক আছে, এখন ভাগ্যে আগে বুঝলি তো লাভ হচ্ছে না, যেহেতু কি হবে আল্লাহ জানে। আর আমার মতন মানুষের যে সবাই ভোট দিবি এরকম আমার মনে হয় না, তবে আমার লাগান যেরকম নিরীহ লোকগুলো এগুলো আমার পক্ষে আছে ইনশাল্লাহ। আপনি যদি নির্বাচনে জিতেন তাহলে আপনি জনগণের জন্য কি করতে চান? জনগণের যেটি লাগবে ওইটি আগে চেষ্টা করবো। যেরকম আপনার আমার এলাকায় রাস্তাঘাট খুব খারাপ, কিন্তু অনেক এমপি মন্ত্রী ওরা বিভিন্ন জায়গায় ব্যাংক বুঝাই করে, রাস্তাঘাটের দিক তাকায় না। আমার লালপুরের বাজারটা কি অবস্থা, পানি হলে তা ভর্তি হয়ে থাকে। এইগুলো আমি আমার ইচ্ছা যে আমার সম্পদের দরকার নাই, আমি জনগণের সম্পদ তৈরি করতে চাই। আর জনগণের সম্পদ একবার তৈরি করে দিলে আমার জীবনে আর আমার কোনো খাটনি করা লাগবে না, জনগণ এমনি আমার ভালোবাসি রাখবে। আশা করা যায় আমি 100-100 জিতবো। আচ্ছা, আপনার বাড়ি তো লালপুরে, বাগাতিপাড়ার লোকজনকে আপনাকে বাগাতিপাড়ায় আমার কানেকশন মেলা আছে, যেহেতু ওই এলাকায় আমার গ্রাম পুলিশ চৌকিদার ভাইরা আছে, ওদের কাছে যাব, ওদের কাছে যে আমার প্রার্থনা জানাবো, উনি আমার ভালো চিনে। তারপরে আলোচনার মাধ্যমে ওরা যতদূর চেষ্টা করে করবি, না করে তো সাধারণ জনগণ আছেই। তাহলে আপনাকে মনে হচ্ছে যে আপনার মাঠে নামায় তো দেরি হয়ে গেছে, তো আগে মাঠে নামার দরকার ছিল। না, আমাদের টাকা ছিল না, টাকা গোছাতে তো হবে, মনোনয়নপত্র তুলতে পারলেন না, তো ভাইস চেয়ারম্যান এলাম, তাও পোস্টার মারলাম, কিন্তু দাঁড়াতে পারলাম না, এটা লজ্জা লাগছে। আসলে মানুষ আপনাকে কেন ভোট দিবে একটু বলবেন? মানুষ হচ্ছে দিবে এই কারণে যে যাকে দেয় সেই মানুষের উপর অত্যাচার করে, ন্যায্য কাজটা করে না। এই জন্যই উনারে কেউ ভালোবাসে না বা ভোটও দিবে না। কিন্তু ওনারা যে ক্ষেত্রে চুরি চামারি করে গায়ে জোরে নেয়, আমি চুরি চামারি করে দেবো না, আমি একটা ন্যায্য সুস্থ ভোটটা দেবো। এখন মনে করেন যে ওর খুব শখ, এখন আমাকে বলছে, আমি বলছি যে ভালো লাগে, এখন ইচ্ছা যখন হয়েছে, শখ যখন মনে জাগছে, শখ তো পূর্ণ করতেই হবে, এখন যেভাবেই হোক। কারণ আল্লাহ ভরসা, আল্লাহ যদি মুক্তিতে তাকাই তাহলে হবেই, এটাই। এখন মানুষ যদি তাকে চাই, এখন ওর ইচ্ছা যে মানুষের মানে একটু উপকারের জন্য, মানুষের একটু হয়তো ভালো করবি, তাই মানে ওর একটু মনের থেকে মানে ইয়া হয় যে আমি একটু দেখি মানুষের কিছু করতে পারি নাকি, এরকম। আপনার কাছে আফসোস হয়নি যে আসলে এতগুলো টাকা কেন নষ্ট করতেছে? না, ওর ভালো লাগা মানে আমার ভালো লাগা, আমার কি, তো ছাড়া আর কিছু না।